বারবার খবরের শিরোনামে ভাটপাড়া। ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে অ্যাকশন ক্রাইম থ্রিলারের মতোই মার্ডার, ব্লাস্ট, শুট আউটের প্লট, যাতে ঘুরে ফিরে আসে অর্জুন সিং, সোমনাথ শ্যাম, পার্থভূমি। শিল্পাঞ্চলের অপরাধ অশান্তির তালিকা অনেক লম্বা। শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে। সরকার কার আছে, মন্ত্রী কে আছে, পুলিশ মন্ত্রী কে আছে? এখানে একটা গুন্ডা কোনো বিজেপিতে আছে তাহলে নাম বলো। পুলিশ অপরাধীদের গ্রেফতার করে, জামিনে ছাড়া পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে তারা, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের বিধায়ক। বারবার ব্যারাকপুরকে কেন টার্গেট করা হচ্ছে? পুলিশ হয়তো তৎপর হয়ে খুব জীবনের ঝুঁকি নিয়ে একজন ক্রিমিনালকে ধরছে, তারপরে কি হচ্ছে, 3 মাস পরে বেল হয়ে যাচ্ছে। আমাদের দেশের আইনটাও অদ্ভুত। তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। সূত্রের খবর, ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ অপরাধ সংঘটিত হয় পড়শি রাজ্যের অপরাধীদের এনে, ফলে তাদের পাকড়াও করাও অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের কাছে। তাছাড়া ব্যারাকপুরে বহু চটকল কারখানা বন্ধ হয়ে গিয়েছে, বিকল্প কাজের সমস্যা, অন্ধকার জগতে ভিড়ে যাওয়ার প্রবণতার এটাও একটা কারণ বলে মনে করা হয়। এখানে লাগামহীন রাজনীতির অভিযোগ, তার ছায়াতেই ফুলে ফেপে উঠছে দুষ্কৃতিরাজ। অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন তার বিরোধীরা বিজেপি ও সিপিএম এই দুই দলে ছড়িয়ে ছিটিয়েছিল। এমনকি তৃণমূলে যারা প্রবল অর্জুন বিরোধী ছিলেন, 2016 পর থেকে তারা ধীরে ধীরে বিজেপিতে যোগ দিতে শুরু করে। কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন বিজেপিতে আসতেই সমীকরণ বদলে যায়। গেরুয়া শিবিরে থাকা অর্জুন বিরোধীরা তখন আবার তৃণমূলে ফিরতে শুরু করে। পরস্পরের প্রতি তীব্র বিদ্বেষের সূত্র ধরেই গত কয়েক বছরে একের পর এক রাজনৈতিক নেতা কর্মীর খুন দেখেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। বিজেপির যুবনেতা মনীশ শুক্লা সহ শাসক বিরোধী বিভিন্ন শিবিরের একের পর এক নেতা কর্মীরা কখনো শুট আউটে, কখনো বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন। তাহলে এ কি এক অনন্ত অপরাধের ঘটনা প্রবাহ? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।